রাধে কৃষ্ণ। আজ আমি আপনাদের ইস্কন ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের প্রকাশনায় প্রকৃতির নিয়ম কর্মের অসম্ভাবী ফল পুস্তক থেকে পড়ে শোনাব ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা। সেই ঈশ্বোপনিষদে বলা হয়েছে, পরম পুরুষোত্তম ভগবান তার পরম ধামে অবস্থান করলেও তিনি মনের গতির চেয়ে দ্রুততর গতিতে সকলকে অতিক্রম করতে পারেন। শক্তিমান দেবতাগণও তার সম্মুখীন হতে পারেন না। এক স্থানে অবস্থান করলেও তিনি বায়ু ও বৃষ্টির দেবতাকে নিয়ন্ত্রণ করে থাকেন। সর্ববিষয়ে তিনি শ্রেষ্ঠতার বিচারে অপরাজেয় থাকেন। ব্রহ্মসংহিতাতে একই কথা বলা হয়েছে, গোলক এব নিত্যসত্তা খিলাত্মা ভূত। অর্থাৎ শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে নিত্য বিরাজ করলেও সকল জীবের অন্তরে তিনি অধিষ্ঠিত রয়েছেন। গোলকধামে শ্রীকৃষ্ণকে কোনো কর্তব্য কর্ম সাধন করতেই হয় না। তিনি শুধু তার পারিষদদের অর্থাৎ গোপী গোপসখা, তার মাতা পিতা ও নিজের গাভী বাছুরদের নিয়েই আনন্দ উপভোগ করেন। তিনি সম্পূর্ণ স্বাধীন, আর তার বন্ধুরা তো আরও বেশি স্বাধীন। যখনই তারা কোনো বিপদের সম্মুখীন হতো তখনই তারা নিশ্চিন্ত থাকতো এই ভেবে যে শ্রীকৃষ্ণ তাদের ঠিকই রক্ষা করবেন। এই জন্য তারা কোনো দুশ্চিন্তাই করতো না। যদিও বন্ধুরা বিপদে পড়লে শ্রীকৃষ্ণ খানিকটা উদ্বেগ অনুভব করতেন, কিন্তু তার বন্ধুরা মনে করত, এই তো শ্রীকৃষ্ণ এখানেই রয়েছেন, তিনি আমাদের রক্ষা ঠিকই করবেন। 5000 বছর পূর্বে ভারতবর্ষের বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করতেন, সেই সময় প্রতিদিনই তার গোপসখা গাভী ও বাছুরদের নিয়ে যমুনা তীরে খেলতে যেতেন। আর সেই সময় প্রায় শ্রীকৃষ্ণ তার সখাদের বধ করার জন্য কংস কোনো না কোনো দানবকে পাঠাতো। তা সত্ত্বেও গোপবালকরা নির্ভয়ে খেলত, কারণ তারা নিশ্চিতভাবে জানত সব কিছুতেই শ্রীকৃষ্ণ তাদের অবশ্যই রক্ষা করবেন। আর এটি হলো আধ্যাত্মিক জীবনের বৈশিষ্ট্য, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের মাধ্যমেই প্রত্যেকের নিশ্চিত জীবনের সূচনা হয়। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের অর্থ হলো তার প্রতি একান্ত বিশ্বাস রাখা। যে কোনো রকম বিপদের সময় তিনি আমাদের ঠিকই রক্ষা করবেন। আর এই আত্মসমর্পণের প্রথম পদক্ষেপই হলো শুধুমাত্র ভক্তিমূলক ক্রিয়াকলাপ করা, সেই সাথে ভগবত ভক্তির প্রতিকূল ক্রিয়াকলাপগুলো বর্জন করা। এর পরবর্তী পদক্ষেপ হলো শ্রীকৃষ্ণের প্রতি মনে মনে আস্থা অর্জন করা। যে কোনো রকম বিপদে কেবলমাত্র তিনিই আমাদের উদ্ধার করতে পারেন। প্রকৃতপক্ষে বাস্তব সত্য হলো যে তিনি সবসময় আমাদের রক্ষা ও প্রতিপালন করে চলেছেন, কিন্তু মায়ার কারণে আমরা মনে করে থাকি যে আমরাই বুঝি খাদ্য সংগ্রহ এবং গ্রহণের মাধ্যমে নিজেরাই প্রতিপালন করে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভক্তদের প্রতিপালন করেন এবং তাদের জীবন সুরক্ষিত করেন। অন্যদিকে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি অর্থাৎ মায়াদেবী অন্য সব সাধারণ জীবদের প্রতিপালন করেন। এই মায়াদেবী শ্রীকৃষ্ণের প্রতিভূরূপে বদ্ধ জীবদের তাদের ত্রুটিপূর্ণ কার্যকলাপের জন্য শাস্তি দেন। যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থায় আমরা যেমন দেখি, সুনাগরিকদের রক্ষণাবেক্ষণের জন্য সরকার সরাসরি সুব্যবস্থা করেন, অন্যদিকে দুষ্কৃতীদের কারা বিভাগের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করেন। কারারুদ্ধ দুষ্কৃতীদের জন্য সরকার উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করেন। অসুস্থ হলে তাদের জন্য হাসপাতালে সুচিকিৎসার বন্দোবস্ত করা হয়, কিন্তু পুরোটাই করা হয় কারাগারে শাস্তিমূলক ব্যবস্থাধীনে। ঠিক একইভাবে এই জড়জগতে শ্রীকৃষ্ণ অবশ্যই আমাদের রক্ষণাবেক্ষণের জন্য সুব্যবস্থা করে রেখেছেন। সেই সাথে আমাদের জন্য উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করা আছে। যেমন ধরুন, যদি আপনি একটি পাপ কাজ করেন তবে আপনি তার জন্য চড়ও খেতে পারেন, আবার একটি পাপ কাজের জন্য লাঠিও খেতে পারেন। এইভাবে বিভিন্ন পাপ কাজের জন্য বিভিন্ন শাস্তির ব্যবস্থা করা রয়েছে। আর এই শাস্তি দেওয়া হয় 3 ধরনের দুঃখ দুর্দশা ভোগের মাধ্যমে। সেগুলো হলো, প্রথমত শারীরিক বা মানসিক কষ্ট ভোগের মাধ্যমে, দ্বিতীয়ত অন্যান্য জীবকুলের মাধ্যমে, এবং তৃতীয়ত দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে, যা আমাদের দৈনন্দিন জীবনধারাকে বিঘ্নিত করে। আমরা এক কথায় বুঝতে পারি যে পাপ কর্মের জন্য মায়া আমাদের শাস্তি দিয়ে চলেছে। তা সত্ত্বেও
দুর্ভাগ্যবশত আমরা মনে করে থাকি যে কেবল দুর্ঘটনার বশত আমরা এইসব লাথি চর পিটুনি খেয়ে চলেছি, এটাই মায়ার প্রভাব। কিন্তু যখনই আপনি কৃষ্ণ ভাবামৃত আস্বাদন করবেন, তখনই স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন। ঠিক যেরকম তিনি ভগবদ্গীতায় আশ্বাস দিয়েছেন, আমি তোমাকে দেখাশোনা করব, তোমার সমস্ত পাপ থেকে অবশ্যই তোমাকে রক্ষা করব, কোনো দুশ্চিন্তা করো না। এই জড়জগতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জন্মগ্রহণ করে জীবন ধারণ করে চলেছি, সেই সাথে বিভিন্ন পাপ কাজে ব্রতী হয়েছি, তার ফলস্বরূপ জন্মান্তর কষ্ট পেয়ে চলেছি। কিন্তু যে মুহূর্তে কেউ ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করে, ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার দায়িত্ব নিয়ে নেন এবং সব রকম পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন, দুশ্চিন্তা করো না, চিন্তা করো না এই ভেবে যে আমি কত রকম পাপ করে চলেছি, শ্রীকৃষ্ণ আমাকে কিভাবে রক্ষা করবেন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, তিনি শুধু আপনাকে রক্ষা করতে পারবেন। আপনার কর্তব্য হলো সব কিছু ভুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তাঁর প্রীতি সাধনের উদ্দেশ্যে তাঁর সেবা করা। তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে আপনাকে সকল প্রকার সংকট থেকে রক্ষা করবেন। ভিডিওটিতে বা আমার বলা কোনো কথায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।